কওমি মাদ্রাসার সত্যিকার পরিচয় যদি জানতে চান, আমি বিভিন্ন সময়ে বলেছি, কওমি মাদ্রাসাকে দুইবার তল্লাশি করবেন। একবার রাতের অন্ধকারে আসবেন, কওমি মাদ্রাসাগুলোর প্রতিটি রুমের পাশে গিয়ে কান পেতে শুনবেন। 500 ছাত্র, 1000 ছাত্র যদি থাকে, 50 জন 100 জন শিক্ষক যদি থাকে, তাহলে সেখানে দেখবেন রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবার মতো ছাত্র শিক্ষক আছে কিনা। যদি শেষ রাতে দেখেন যে গোটা মাদ্রাসায় 1000 ছাত্র, একটা ছাত্র তাহাজ্জুদে উঠে নাই, 100 জন শিক্ষকের মধ্যে একজনের রুমের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত এবং কান্নার ফরিয়াদের ধ্বনি ভেসে আসে না, তাহলে আমি কওমি মাদ্রাসার দায়িত্বশীল হিসেবে বলে গেলাম, ওটা তালাবদ্ধ করে দেন, এটা কওমি মাদ্রাসা নয়। আবার কওমি মাদ্রাসাকে আরেকবার তল্লাশি করতে আসবেন যখন দেখবেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যখন দেখবেন মাতৃভূমির দিকে সীমান্তের অপর প্রান্ত থেকে কোন এক দাদাবাবু বিজেপির এমপি আমার দেশের জায়নামাজের মতো পবিত্র মাটির উপর ভিনদেশি খবরদারি বাস্তবায়ন করবার চক্রান্ত করছে, তখন এই মুসলমানের সন্তানেরা, কওমি মাদ্রাসার সন্তানেরা, তারা বিক্রি হবে না কোন বাতিলের সামনে, ভিনদেশি পরাশক্তির সামনে ওরা মাথা নত করবে না। দেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য শাহাদাতের রক্ত দিতে ওরা প্রস্তুত থাকবে।